নমস্কার, আজ শুরু করছি নবম শ্রেণীর উপপাদ্য 21টা। কি বলা হয়েছে? কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। আমি বিষয়টা ছবি এঁকে আগে বোঝাই। ধরা যাক ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, এর যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত। আমি ধরে নিলাম AB বাহুর মধ্যবিন্দু D, D দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা। আমি BC কে ধরলাম দ্বিতীয় বাহু, তাহলে BC এর সমান্তরাল সরলরেখা টানব। তৃতীয় বাহুকে অর্থাৎ AC কে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি বলা আছে যে কোন একটি ত্রিভুজের অর্থাৎ ABC ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অর্থাৎ BC বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে অর্থাৎ AC কে এই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে AE সমান CE এবং DE সমান BC এর অর্ধেক, হাফ অফ BC। তাহলে এই বিষয়টা যেটা দেওয়া আছে আমি সেটাকে আগে সাজিয়ে দিচ্ছি। প্রদত্ত ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে অঙ্কিত BC বাহুর সমান্তরাল সরলরেখা AC কে এই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কি হবে? প্রমাণ করতে হবে যে AE সমান AC নাম্বার 1 আর DE সমান হাফ অফ BC, DE সমান হাফ অফ BC নাম্বার 2। এটা প্রমাণ করতে গেলে আমাদের কি অঙ্কন লাগবে? সেটা হচ্ছে ED কে অর্থাৎ E থেকে D এর দিকে এই বাহুটাকে আমরা F পর্যন্ত এমন ভাবে পরিচিত করলাম যাতে DE সমান EF DF হয়, DE সমান DF হয়, FB যুক্ত করলাম, FB যুক্ত করা হলো। তাহলে কি আমরা করলাম? ED কে F পর্যন্ত এমন ভাবে পরিচিত করা হলো যাতে ED সমান DF হয়, BF যুক্ত করা হলো। ED কে A পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে ED সমান DF হয়, BOF যুক্ত করা হলো, বিয়ে যুক্ত করা হলো। এরপর আসছে প্রমাণ। প্রমাণটা কি করতে হবে না, প্রথমে আমাকে দেখতে পাচ্ছি আমি ADE একটা ত্রিভুজ এবং BDF একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি পেলাম না, প্রথমে দেওয়া আছে AB বাহুর মধ্যবিন্দু D, এটা প্রদত্ত দেওয়া আছে AB বাহুর মধ্যবিন্দু D। তাহলে AD সমান BD, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান প্রদত্ত। আর DE বা ED সমান DF অঙ্কন করা হলো, ED সমান DF, তাহলে এই বাহু দুটো সমান সমান। এবং
ADE কোণ সমান বিপরীত BDF কোণ, এই দুটো কোণ সমান। তাহলে SSA অর্থাৎ দুটো বাহু একটা কোণ আমরা পেয়েছি সমান সমান। তাহলে বলতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ ADE সর্বসম BDF, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। এরপর সর্বসম হয়ে গেলে সর্বসম ত্রিভুজের আমরা জানি অনুরূপ বাহু কোণ সব সমান সমান হয়। তাহলে সেই হিসাবে আমার দরকার কি কি, আমি বলতে পারি যে AE সমান BF। ওকে, আর কি বলতে পারি না DAE কোণ, এই কোণটার সঙ্গে DBF কোণ, এই কোণটা সমান সমান। তাহলে এই দুটো কোণ যদি সমান সমান হয় তাহলে এরা ভেদকের দুপাশে আছে, বিপরীত পাশে আছে, সেই অনুযায়ী এরা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ সমান হলে আমরা কি জানি বাহুগুলো সমান্তরাল হবে, অর্থাৎ BF বাহুর সঙ্গে AE বাহুটা সমান্তরাল হবে। আবার AE বাহুটা কি C পর্যন্ত বাড়ানো হয়েছে একটাই বাহু, তাহলে এই BF এর সঙ্গে যদি AE সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি BF এর সঙ্গে CE টাও সমান্তরাল। আর BC এর সঙ্গে সমান্তরাল এটা টানা হয়েছে, প্রদত্ত দেওয়া আছে যে BC এর সমান্তরাল সরলরেখা, এই যে বলা হয়েছে D বিন্দু কিন্তু BC এর সমান্তরাল, অর্থাৎ BC এর সঙ্গে DE এর সমান্তরাল টানা হয়েছিল আর DE টাকে বাড়ানো হয়েছিল। তো সেই হিসাবে BC এর সঙ্গে EF এই সরলরেখাটাকে আমি সমান্তরাল বলতে পারি। আর কি পেলাম না BF এর সঙ্গে AE সমান্তরাল, অর্থাৎ AE সমান্তরাল মানে EC সমান্তরাল, তাহলে BF সমান্তরাল EC আর BC সমান্তরাল EF। তাহলে BCEF এই চতুর্ভুজটা বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় তাকে বলা হয় সামান্তরিক। তো সেই হিসাবে BCEF হলো একটা সামান্তরিক। সামান্তরিক যদি হয়ে যায় তাহলে আমরা কি পাই, সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান সমান পাই। আমার দরকার কি, দরকার হচ্ছে যে AE সমান BF, এটা বলে দাও ত্রিভুজগুলো সর্বসম হওয়ার জন্য। আবার BF সমান CE, কেন, সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে একবার বলছি যে BF সমান AE, আবার BF সমান CE, তাহলে AE এবং CE এই দুটো বাহু সমান সমান হবে কিনা, নিশ্চয়ই হবে। আরেকটা কি বলা হয়েছে যে BC এর অর্ধেক D, আচ্ছা DE আর DF এই দুটো বাহু সমান সমান, তাহলে DE বাহুটা নিশ্চয়ই EF এর অর্ধেক হবে, আর EF এর সঙ্গে সমান বাহু সমান্তরিক বিপরীত বাহু BC, তাহলে যদি DE EF এর অর্ধেকটা হয় তাহলে BC এরও অর্ধেকটাই হবে। তাহলে এই পুরো বিষয়টা আমাকে সাজিয়ে লিখতে হবে। প্রমাণ কিভাবে লিখবো, প্রথমে বললাম ত্রিভুজ ADE এবং ত্রিভুজ BDF, ত্রিভুজ ADE ও ত্রিভুজ BDF এর মধ্যে প্রথম হচ্ছে AD সমান BD, এটা প্রদত্ত অর্থাৎ বলে দেওয়া হয়েছে। আচ্ছা DE সমান DF, অঙ্কন অনুসারে। আর ADE কোণ সমান বিপরীত BDF কোণ, তাহলে বাহু বাহু কোণ সমান পাচ্ছি ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ BDF। অতএব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান সমান হয়, অর্থাৎ AE সমান BF, AE সমান BF। আবার DAE কোণ সমান DBF কোণ, আবার DAE কোণ সমান DBF কোণ। এই দুটো কোণ যেহেতু ভেদকের বিপরীত পাশে আছে তাই এরা একান্তর কোণ, কিন্তু এরা একান্তর কোণ। একান্তর কোণ হওয়ার দরুন BF সমান্তরাল AE, আমরা জানি যে সমান্তরাল সরলরেখাকে কোন ভেদক ছেদ করলে একান্তর কোণ সমান হয়। এখন বললাম একান্তর কোণ যদি সমান হয় তাহলে বাহুগুলো সমান্তরাল হবে, তাহলে সেই হিসাবে BF সমান্তরাল, অতএব BF সমান্তরাল AE। অতএব আমি বলতে পারি যে BF সমান্তরাল AE, আর AE টাকে তো একটাই বাহু C পর্যন্ত, তাহলে BF সমান্তরাল CE।
অতএব BF সমান্তরাল CE। এবার BCEF চতুর্ভুজের BCEF চতুর্ভুজের কি পাচ্ছি BF সমান্তরাল EC এখনই বললাম BF সমান্তরাল EC আর BC সমান্তরাল DE অর্থাৎ BC সমান্তরাল EF কারণ DE বাহুটাকে a পর্যন্ত বাড়ানো হয়েছিল তাহলে BC সমান্তরাল EF এবং BC সমান্তরাল EF তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহু হলে পরস্পর সমান্তরাল তাকে বলা হয় সমান্তরিক অতএব BCEF হলো একটি সমান্তরিক। তাহলে BCEF সমান্তরিক হলে আমরা বলতে পারি BF সমান CE বা EC অতএব বলতে পারি BF সমান EC। আবার আগে বলা ছিল AE সমান BF বা BF সমান AE আবার BF সমান AE তাহলে একবার বললাম BF সমান AC একবার বললাম BF সমান AE BF সমান AE হয়েছিল সামান্তরিক ত্রিভুজগুলো সর্বসমান জন্য আর BF সমান AC হলো কি চতুর্ভুজ সামান্তরিক হওয়ার জন্য। তাহলে এখানে আমি বলতে পারি যে AE সমান EC এক নাম্বার প্রমাণিত। দ্বিতীয় আরেকটা হচ্ছে যেহেতু BCEF সমান্তরিক তাহলে BC বাহুর সঙ্গে EF বাহুর দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ আমরা বলতে পারি BC সমান EF অতএব BC সমান EF। এবারে এই EF বাহুটাকে আমি বলতে পারি DE প্লাস DF এইটাকে আমি বলতে পারি DE প্লাস DF কারণ DE আর DF যুক্ত হলে EF টা পাচ্ছি। এবারে DE প্লাস DF আর DE সমান সমান তাহলে DF এর জায়গায় আমি যদি DE লিখি তাহলে পরিমাণটা এক সমান সমান পাবো তাহলে DF এর পরিবর্তে লিখলাম DE সমান 2DE তাহলে BC সমান পেলাম কত 2DE তাহলে অতএব 2DE সমান BC বা DE সমান এই দুটো দিলে হাফ হয়ে যাবে পাই হয়ে যাবে BC তাহলে DE সমান হাফ অফ BC এটা হলো 2 নাম্বার।